করলাম, কেন কি এর এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো এর পরে আমি দেখাতে পারবো না। তুমি জানো যে ওই এক্সট্রা ক্রিম লাগানোর জন্য হবে। ব্রোনো যদি এইখানেও তো আমি মানতাম, এখানে তো কোথাও হয় না বাবা, তুমি দিনে দুপুরে লাল জল খাচ্ছো? হ্যাঁ, দারুণ হয়েছে। একদম দেখতে অন্যরকম পাকোড়া টাইপ হয়েছে। হ্যাঁ, আমার অবস্থা দেখো, চিংড়ি খেতে গিয়ে পুরো কান্না শুরু হয়ে গেছে। এই দেখো, শীতকালে একজন ব্যাডমিন্টন খেলার পার্টনার পায়নি, তাই মশার সাথে খেলছে। ঘরে এসে দেখছি রেডি হয়ে বসে রয়েছে, অথচ এটাই কাটেনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 1/4C। ভেবেছিলাম ব্লগটা আরেকটু বাদে স্টার্ট করব, বাট বাধ্য হয়ে আমি এই মুহূর্তেই স্টার্ট করলাম, কেন কি এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো এর পরে আমি দেখাতে পারবো না। মানে দেখাতে পারলেও আর কি সেটা অনেকটা বাদে আর কি, মানে এই ভিডিওর অনেকটা লেটের দিকে হয়ে যাবে। বাট আমি শুরুতেই জিনিসটা দেখাতে চাইছিলাম। 3 দিন মতো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এই ক্রিমটা, যেটা আমার বহু পুরনো একটা ক্রিম, খুব ভালো ক্রিম, বাট এক্সপায়ার হয়ে গেছে আর কি। তো সেই কারণে সায়ন সেই দাড়ি কেটে লুকিয়ে লুকিয়ে লাগিয়েছিল এই ক্রিমটা। আমি সেদিনই ওকে বলেছিলাম লাগিও না, মুখে ফোঁট উঠবে। সায়ন আমাকে ক্যামেরাতে ওপেন চ্যালেঞ্জ করেছে, দেখবো আমি তোমাদেরকে এটার সাথে ওটা অ্যাটাচও করে দেবো। হ্যাঁ, ক্লিপটা পার্টিকুলার যেখানে ও আমাকে ওপেন চ্যালেঞ্জ করছে যে ফোটের ব্যাপারে। ওর মুখের মধ্যে হবে র্যাশ, বেরোবে, বুঝবে, তারপর তো বলবে দেখো কি হচ্ছে। বেরোলে তোমরা দেখতেই পাবে। চ্যালেঞ্জ বাবু, দেখাও তোমার ব্রণটাকে একটু দেখাও ভালো। আরে আমি ক্রিম লাগিয়েছি এখানে, তো এটা এখানে আমি ওইটাও অ্যাটাচ করে দেবো, ক্লিপটা যেখানে তুমি সারা মুখে ক্রিম লাগাচ্ছো, ঠিক আছে? এটা হয়েছে তোমার জন্য, প্রমাণ সহ এই ভিডিওতে রাখবো। তুমি এক্সট্রা ক্রিম লাগিয়ে দাও আমার মুখে, তার জন্য এটা হয়েছে। সেদিনকার আমি বলেইছিলাম তোমার ব্রণ হবে মুখে, কারণ তুমি জানো যে ওই এক্সট্রা ক্রিম লাগানোর জন্য হবে। ব্রোনো যদি এইখানেও তো আমি মানতাম, এখানে তো কোথাও হয় না, সেটা কোনো একদম ফালতু কথা বলবে না। আমি দাড়ি কেটে যেখানে দাড়ি কেটেছি সেখানে আমি লাগিয়েছি, এখানে ওখানে আমি লাগাই। চুপ, বিলকুল চুপ। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে অলমোস্ট 11টা, আর আমি একটু অফিসের কাজ করে এগিয়ে নিলাম। এখন আমি রেডি হব, রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোবো। আজকে আমাদের অফিসের অ্যানুয়াল স্পোর্টস, তো সেখানে যাবো। আর প্রমাকে সকাল থেকে বলে যাচ্ছি যে খাও, ও বলছে আজকে ওর বাপের বাড়ি যাবে, মানে ওই বাড়ি যাবে। তো ওকে আমি বললাম যে তুমি খেয়ে দেবে, ও কিছুতেই কথা শুনছে না। তোকে আমি তাই যেতেও দিচ্ছি না, যতক্ষণ না খাবে আমি বলেছি যেতে দেবো না। তো উনি এখন কি খাবেন, আমি তো ভাত খেয়ে যাবো। ও কি খাবে, ও বলছে কি একটা ব্রেড আছে সেটা দিয়ে চিংড়ি মাছ খাবে। ব্রেড দিয়ে চিংড়ি মাছ কোনোদিন শুনেছো? আমি তো শুনিনি। এই পাগল মহিলার দ্বারাই সম্ভব। আমরা দুজনেই হয়ে গেছি রেডি। সায়ন এখন বাইরে জুতো পরবে, মানে জুতো বার করছে আর কি। আর গন্তব্যটা কিন্তু দুজনের অন্য অন্য জায়গা। আমি যাবো আমাদের বাড়ি, আর সায়ন যাবে হচ্ছে, সায়ন এসে গেছে। আমাদের স্পোর্টসটা হচ্ছে অর্কিড এরিনাতে, সায়েন্স সিটির পাশে। তো ওটা একটা বিশাল বড় গ্রাউন্ড যেখানে বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটিস করা হয়। তো যাই হোক, সেখানেই এখন যাব। আমি বাইকে করে যাচ্ছি আর প্রমা যাবে বাসে করে ওইদিকে। তো ওকে সিনার পার্কে ড্রপ করে দেবো, ওখান থেকে বাসে উঠে যাবো। এসে গেছি আমি এই বাড়িতে। আর দেখো, এসেই মা শুরু করে দিয়েছে মোজা কেন পরিসনি, আবার মোজা নিয়ে এসছে। এটা তোমার জন্যই কিনে রেখেছিলাম। উফ, দেখো মোজা ঠোজা নিয়ে, নতুন একটা মোজা। এখন এত, হ্যাঁ ঠান্ডা, আমার ঠান্ডা লাগে আমি মানছি, আমি খুবই শীতকাতুরে, বাট তাই বলে মোজা, এখনই মোজা। মা রান্না করে সব গুছিয়ে টুছিয়ে রেখেছে। এই দেখো, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো পাঠাবে? না না, পাঠিয়ে দেবো। এটা কি বললে, কি বানিয়েছো? ফুলকপির কোরমা। আর এটা কি? এটা হচ্ছে মাশরুম। চলে এসেছি আমি, আর এখানে সব স্পোর্টস অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। ওই দিকটায় হচ্ছে ফুটবল এই নেটের ভিতর, এইদিকে এমনি ব্যাডমিন্টন হচ্ছে, এটা হচ্ছে ক্রিকেট। আর ওই দিকটা ওই যে দেখো সায়েন্স সিটিটা দেখা যাচ্ছে, এইদিকে হচ্ছে অ্যাটমসফিয়ারটা আছে। তো একদম সায়েন্স সিটির কাছেই। আর এখানে দেখো সবাই অলরেডি পার্টিসিপেশন শুরু হয়ে গেছে। তো আমিও এবার পার্টিসিপেট করব। আর এখানে হচ্ছে বাচ্চাদের স্পোর্টস এটা একটা বাচ্চাদের স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরই স্পোর্টস ইভেন্ট করা হচ্ছে এবং তাদেরকে গিফট হ্যাম্পার্স দেওয়া হবে। তো এটা জাস্ট ফর তাদের এনকারেজমেন্ট, এই জন্যই করা। কালকে দেখো মা করেছে, ভিডিও তো খুব সুন্দরই করেছে কালকে, তো তোমরা দেখেইছো। এবার মা কি কি কিনেছে মাকে বলেছিলাম দেখাতে, বাট বোধহয় ভুলে গেছে। এই দেখো, এই ডিশ, এটা সরি কাপ না, বলছি এই দুটো কাপ কিনেছি। এই দুটো ডিশ কিনেছি। হ্যাঁ,
আর এই যে এরকম 4টে কাপ কিনেছি। তাও ভালো তো বেশ কাপ। হ্যাঁ, আর এই একটা বাটি নিয়েছি। বাহ, ভালো বাটিটাও সুন্দর হয়েছে। মা রান্না করছে আর আমি একটা একটা করে জিনিস তুলে খেয়ে নিচ্ছি। ফুলকপি নিয়েছি না, একটা। ওইখানে যে ফুলকপি। না, আমি এই ফুলকপিটা, ভাজা ফুলকপি ভালোবাসি, এটা নিলাম। আচ্ছা, ওটাও তো ভেজেই করা, দেখো একটু খেয়ে। খাও, ওরে এটা আগে খাই। দেখো, আমি লোটে মাছ ভালো খাই বলে বাবা আবার লোটে মাছ এনেছে। আমি ভাবলাম যে একটু ফ্রাই করি। আমি যাচ্ছি এখন বাবাকে নিয়ে একটু, এই এখানকার স্মার্ট পয়েন্ট আছে বাড়ির একদম পাশেই, অ্যাকচুয়ালি আমাদের কিচেন থেকে দেখাও যায়, মানে এতই কাছে আর কি। তো ওই স্মার্ট পয়েন্টে যাবো, গিয়ে একটু কেক আর মায়ের জন্য হাইড অ্যান্ড সিক বিস্কিট এরকম টুকটাক কিছু জিনিস আনবো। ও বাবা, ফোনটা রেখে চলো, সারাদিন ফোন। পয়সাটা আনি, তাড়াতাড়ি চলো, পয়সা ছাড়া তো তোমাকে তো চেনে, এমনিই দিয়ে দেবে পয়সা তোমাকে। দিয়ে দেবে, তাই বল। হ্যাঁ, তোমাকে তো চেনে, তুমি তো এপাড়ার ডন। একটা হাইড অ্যান্ড সিক বিস্কিট আর একটা কেক আনার জন্য কার্ড নিয়ে যেতে হবে। না, আমার বাবা বলছে নাকি কত বাবার কাছে বিল হবে? টাকা খুব তোলা বেশি নেই। হলে 50, 100, বাবার কাছে 200? নাকি টাকা তোলা নেই, তাই বলছি। 200 টাকার জন্য আবার এখন তুলতে যেতে হবে? বাবা টাকা তোলেই না। চলো। এই যে এখানে হাইড অ্যান্ড সিক আছে বাবা, এখানে ছোট প্যাকেটও আছে হাইড অ্যান্ড সিকের। এই যে ছোট নেবে নাকি বড়ই নেবে? ছোটই নয়, এগুলো খায় না কিছু। খায়, এটা আর এক রকমের ফ্লেভার আছে, আমন্ড থামন্ড দেয়া, এটা নিতে পারো। কি নেবে? না, আমি এটা নিচ্ছি। চিজ বল, চিজ বল, হ্যাঁ ওইটা। আমি হাত পাচ্ছি না, তাই বাবাকে দিয়ে নামাচ্ছি। এটা নেব, কত দাম? জানি না কত দাম, ডেটটা দেখে নে। ডেট ফেট জানি না। নিয়ে নাও না, এক্সপায়ার্ড জিনিস থোড়ি থাকবে। তুমি চলো, এই যে এইগুলো নেবো আর ওটা নেবো। চল। এই দেখো কত কিছু শপিং করে এনেছি। এখানে দেখো দেখ, এত কথা বলে। পপকর্ন এনেছি, আলু ভুজিয়া, চিজ বল, চিপস, কেক, বিস্কিট। এই দেখো মাছ ভাজা হবে, তার জন্য এখানে নুন, হলুদ আর আপাতত লঙ্কা গুঁড়ো অবধি দেওয়া হয়েছে। এবারে এতে কিনে খাবো বেসন। এই যে বেসন, বেসন দাও, আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ারও দিও। হুম, একটু কি খাবার সসও দেবো? হ্যাঁ, অল্প দাও তাহলে, খুব বেশি দিও না। বেকিং সোডা। হ্যাঁ, দিতেও পারো, নাও দিতে পারো, না দিলেও হবে। বেকিং সোডা দিলে তুমি যে লাল লাল crunchy ব্যাপারটা হবে। বলছো, ওটা না, corn- crunchy হবে। এই দেখো ম্যারিনেশন হয়ে গেছে। এবারে এখানে গ্যাসে মানে বসানো হবে কড়াই, তারপরে গ্যাস ভেজে নেবো। বাবা, তুমি দিনে দুপুরে লাল জল খাচ্ছ? হুম, হ্যাঁ, সবসময়। তোমার এরকম বাজে স্বভাব কবে থেকে হয়ে গেল? হ্যাঁ, ধনে পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে লাল জল খাচ্ছ? রাখবো কোথায় তাই ভাবছি। হুম, আমার বাবার এই লাল জল খাওয়ার অভ্যাসটা হয়েছে। তো খুব বাজে অভ্যাস হচ্ছে বাবার, দিনে দুপুর বেলা দাও আবার লাল জল, যখন তখন। দুজনই একসাথে খাই। দুজনেই? ও, ওই জন্যই এই অভ্যাসটা টিকিয়ে রাখতে পেরেছে। একা হলে তো টিকিয়ে রাখতে পারতো না, পার্টনার লাগে এসবের একটা। আমার আজকে লাল জলটাই ভালো লাগে, একটু গরম করে তাই খুব ভালো লাগে খেতে। ওই চায়ের কাপে নিয়ে দেখো চা খাচ্ছি। না, আমরা গরম করে লাল জলটা খাই, ভালো লাগে। ও, আর এখানে এই যে তেল ঢালা হচ্ছে, ডিপ ফ্রাই হবে। এই যে শুরু করেছে প্রমা শুরু করেছে, এখানে। বাবা কি শুরু করেছে সেটা আগে দেখাও। ফ্রিজ, সে যেই দেখেছে ভিডিও হচ্ছে, ফ্রিজ বন্ধ করে চলে গেছে, তার আগে অব্দি ফ্রিজ। এখানে এখন ফিশ ফ্রাই হচ্ছে, লোটে মাছের ফ্রাই। আচ্ছা, এই যে প্রমা ফিশ ফ্রাই বানাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সেটা তো বুঝেছি। তুমি এই যে গলাটা কবিতার মতো কেন করো সেটা বলো। কই, আমার গলাটাই নরমালি এরকম। মোটেও না, আমি যেন আর শুনি না। ছাড়া হয়েছে ফিশ ফ্রাই। একটু লোটে আগে fry? ছেড়ে দিলাম নাকি? না না, ঠিক আছে ঠিক আছে, না কমাস না, তেলের গরমটাও। আর তো ছাড়া হলো। তোমার বেশ ভালোই গিন্নি হয়ে গেছে। সে আমি চিরকাল। হ্যাঁ, চিরকালই অবশ্য রান্নাটা করতে ভালোই বাসে। সায়নের বাবার খুব ভয় ছিল, আমার ছেলে বোধহয় আলু সিদ্ধ ভাত খেয়েই থাকবে। তোমার কথা শুনে তো উল্টে যাচ্ছে দেখো। কিন্তু এখন সায়নের বাবা বুঝতে পেরেছে, না না, আলু সিদ্ধ না, অনেক কিছুই করে করে খাওয়ায়। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট। ভালো ভেজেছি না? ভালো হয়েছে মা ভাজাটা? দারুণ হয়েছে।
একদম দেখতে বেশ অন্যরকম পকোড়া type পাকোড়া লাগছে। টাইপ হয়েছে। হ্যাঁ, এটা আমি অ্যাকচুয়ালি বাড়িতে নিয়ে যাব। এটা হচ্ছে রাইস, এর মধ্যে ভেজ রাইস এটা। হ্যাঁ, তো এটা আমি নিয়ে যাব, বাট এই সেম রাইসটাই আমাদের আজকে লাঞ্চে। এই যে রাইসের হাঁড়ি নিয়ে মা আসছে। মা কিন্তু আজকে খাবে না। কেন খাবে না হলো মা? আজকে এই যে শুক্রবারের উপোস? লক্ষ্মী পুজোর একটা উপোস আছে। মানে ঠিক উপোস না, এমনি অন্য কিছু খাই, রাইস জাতীয় বা মাছ মাংসটা খাই না। আজ শুধু আমি আর বাবাই খাচ্ছি বসে। মা এমন ঝাল দিয়ে চিংড়ি ধুয়ে এনে দিতে হলো চিংড়ি লাস্ট অব্দি। আমার অবস্থা দেখো, চিংড়ি খেতে গিয়ে পুরো কান্না শুরু হয়ে গেছে। চিংড়িটা খেতেও এত সুন্দর হয়েছে যে মানে না খেয়েও থাকতে পারছি না, আবার এত ঝাল যে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মা লাস্টে ধুয়ে এনে দিল, এটা এখন খাবো। দেখো আজকে শুক্রবারের পুজো শুরু হয়ে গেছে মায়ের। নিচে লক্ষ্মী আর উপরে কি জানি না, মানে উপরে সব রকম ঠাকুরই আছে আর কি। হয়ে গেছে আমাদের স্পোর্টসের ইভেন্ট। এখন মোটামুটি সবাই র্যাপ আপ করছে, পুরো ফাঁকা হয়ে গেছে। আর দেখো লাইট জ্বলে গেছে, ফ্লাড লাইটস। তো যাই হোক, এখানে খাবারের স্টলগুলো ছিল, অনেক কিছু খেলাম। এবার ফিরবো। একটু বেরো। কেন? আর ঠাকুর খাবেন এখন? বাবা তো বেরোচ্ছে না। বাবা তো আর মহাদেব, ও বাবা বেরোবে না? বাবা তো মহাদেব। ও বাবা, আর শিগগিরই। হ্যাঁ বাবা না বেরোলে আমিও যাবো না। বাবাকে বলো। আমি আমার পেপে চলে আছি। লেপের তলায় তো কি? তলায় ঢুকে যাও। না, লেপের তলায় ঢুকলে হবে না। পুজোর পর এসে গেছে প্রসাদ, রাবড়ি। এটা এখন বাজে বিকেল 6:15, সন্ধে হয়ে গেছে। আর যেহেতু এখানে এসেছি একবার নানুর সাথে দেখা না করে চলে যাব, তো তাই জন্য একবার একটু নানুর ওখানে যাচ্ছি। এখন একটু ফুচকা খাওয়ারও ইচ্ছা আছে, অন দি ওয়ে আর কি। যদি পাই তো খাবো, না পেলে খাবো না, এই আর কি। তো এখন নানুর বাড়িতে যাব। সায়নও ওখান থেকে বেরিয়ে গেছে, ও যা বললো। তো এখন বাড়ি ফিরছে। ওর আজকে আবার বিয়ে বাড়িও আছে রাত্রিবেলায়। তাই আজকে আমার ফেরার খুব যে তাড়া আছে একদম, যে মানে এক্ষুনি ফিরতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাই আমি একটু রয়ে শোয়ে আজকে সব কিছু করছি। এতক্ষণ একটু শুয়েছিলাম, তারপর তো মা পুজো দিল, প্রসাদ খেলাম, সব কিছু করছিলাম এতক্ষণ। রাস্তায় একটু ফুচকা খেতে, মানে ফুচকা পেয়ে গেছিলাম, তাই দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম। লাস্টটা খাচ্ছি এখন, এটা ফাও। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্টটা। এসে গেছি আমরা সিদ্ধা টাউনে। নানুর জন্য আসার পথে একটা চিপস নিয়ে আসা হয়েছে। এখন উঠবো উপরে, দেখি নানু কি করছে। নানু তো শুয়েই থাকে, কি আর করবে, কোমরে ব্যথা, জানোই তোমরা, উঠতে পারে না নানু। ওই আর কি একটু দেখা হয়, তাতেই নানু খুশি হয়, এটাই। খুলে গেছে, আমি বেল দিতে যাচ্ছিলাম আবার। নানু কই? আমি ভূত, ভূত হয়ে এসেছি আমি। ভূত ভূত, উঠতে হবে না, শুয়ে থাকো। এই দেখো, শীতকালে একজন ব্যাডমিন্টন খেলার পার্টনার পায়নি, তাই মশার সাথে খেলছে। এখন বাজে অলমোস্ট 6:45-7টা। তো আমি এই জাস্ট ঢুকলাম ঘরে, স্পোর্টস থেকে এলাম। তোমরা তো ভাবছো চুলের এই অবস্থা কেন, কারণ সারাদিন ওখানে গিয়ে আমি টুপি পরেছিলাম, আর এখানে আসার সময় বা যাওয়ার সময় তো হেলমেট পরেছিলাম, তাই চুলটার এই অবস্থা। তো যাই হোক, আজকে আমার একটা ফ্রেন্ড বলতে পারো বা আমার ক্লাসমেটও বলতে পারো, তার আজকে বিয়ে। তো এই সিজনের লাস্ট বিয়ের ডেট আজকেই। তো আজকে প্রচুর বিয়ে আছে রাস্তায়, আস্তে আস্তে দেখলাম। আজকে সারাদিন এমনি তো খুব এনজয় করেইছি স্পোর্টসের ওখানে, অনেক কিছুতে পার্টিসিপেট করেছি, বাট কিছুতেই জিততিনি। তো সেটা বড় কথা নয়, কারণ পার্টিসিপেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান উইনিং। তো যাই হোক, এখন আমি তো এসে গেছি, প্রমা তো ওই বাড়িতেই আছে। তো আমি এখন একটু রেস্ট নেব, কারণ একটু টায়ার্ড। তারপর 15-20 মিনিট রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হব, রেডি হয়ে আবার যাবো বিয়ে খেতে। আমরা বেরিয়ে গেছি সিদ্ধা টাউন থেকে, এখন যাচ্ছি বাড়িতে যাব। ওখান থেকে বাবা, মা, আমি তিনজনে মিলে ফিরবো ফ্ল্যাটে। মা বাবা ফ্ল্যাটে যাবে না, মা বাবা অ্যাকচুয়ালি রাস্তাতে মানে কোনো একটা জায়গা অবধি যাবে, ওখানে বাবার একটা কাজ আছে, একটা দোকানে যাবে, আর আমি চলে যাবো ফ্ল্যাটে। এরকম বাবা নাকি রেডি হয়ে গেছে, ঘরে এসে দেখছি রেডি হয়ে বসে রয়েছে, অথচ এটাই কাটেনি। ফাইনালি আমাদের সময় হয়েছে বেরোনোর। এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাবা জুতো পরছে, জুতো পরে আসছে, আবার বেরিয়ে যাব। এখন ডাইরেক্ট ফ্ল্যাটে। আমি এখন হয়ে গেছি রেডি, আর এখন বাজে 8টা। আমি এখন বেরিয়ে যাচ্ছি, প্রমা ওদিক থেকে বেরিয়ে গেছে, ও এখন ফিরছে বাড়ি। তো আমি, আমার বন্ধুগুলো ওই 8:30 নাগাদ দিয়ে আসবে, তো আমারও পৌঁছতে 8:30 হয়ে যাবে। তো এখন দেরি না করে বেরিয়ে পড়ি। টাটা। এসে গেছি আমি বিয়ে বাড়িতে। এই যে বিয়ে বাড়ি, বাট এখানে কোথাও গাড়ি রাখার জায়গা নেই।
তাই এখানে গাড়ি রাখতে পারছি না। দেখো এদিকে পুরো পার্কিং টার্কিং ফুল, এখানেও রাস্তায় গাড়ি দাঁড়িয়ে। তো যাই হোক, এখন দেখি কোথায় গাড়ি রাখা যায়, তারপর যাচ্ছি। ঘরে ঢুকে গেছি আমি, সায়ন এখন নেই ঘরে, আমি একাই আছি এখন আপাতত। ও তো গেছে বিয়ে বাড়ি, নিশ্চয়ই তোমরা জানো, ও বলেছে নিশ্চয়ই তোমাদেরকে। আর আমি দেখো এই এত কিছু নিয়ে এসেছি বাড়ির থেকে। এতে আছে খাবার, আর কি মা তো গেলেই খাবার পাঠিয়ে দেয়, তো সায়নের জন্যও পাঠিয়েছে। এগুলোকে এখন ফ্রিজে তুলবো। মা আমাকে এইমাত্র তোমাদেরকে যেটা লাস্ট গ্লিমস দেখালাম, ওটা হচ্ছে মা আমাকে হালদিরাম থেকে ইয়েতে উঠিয়ে দিল, রিক্সায় উঠিয়ে দিল। তারপরে আমি একদম ফ্ল্যাটের সামনে এসে নেমেছি। এখন 10টা বাজে, 10 মিনিটই বাকি। তো আমি ভাবলাম এখনই ডিনার করে নিই, কিছু তো খেতে হবে, তো এখনই খেয়ে নিই, কারণ কি আর লেট করতে চাই না। আজকে এই মায়ের পাঠানো এই রাইসটা, তার সাথে একটু ফুলকপির রোস্ট নেবো, আর একটু চিকেন না তো এটা চিংড়ি মাছ, ব্যাস এইটুকু দিয়েই আজকে ডিনারটা সারবো, আর কিছু খাবো না। এখন বাজে 12:30। আমি এই জাস্ট ঢুকলাম ঘরে। প্রমা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, ওর টায়ার্ড লাগছিল, তো বললাম আমি শুয়ে পড়ছি। আমি ওকে বলেছিলাম তুমি শুয়ে পড়ো, আমি ঠিক চলে আসবো, একটু রাত হবে। তো যাই হোক, যেহেতু মানে অনেকদিন পর দেখা হয়েছে না, তো অনেক গল্প, অনেক মানে জমা কথা থাকে, তো সেগুলো হলো, তাই জন্য প্লাস খেতেও দেরি হলো, একজন দুজনের আসতেও একটু দেরি হয়েছিল। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল যাওয়ার সময়, এখন তো আসার সময় একদমই ফাঁকা, 10 মিনিটে চলে এলাম। তো আদারওয়াইজ এমনি বেশ ভালো কাটলো দিনটা। তো কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। আমাদের ব্লগসগুলো যদি ভালো লাগে অবশ্যই প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে কালকে তাহলে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।